হ্যালো এভরিওয়ান, আপনারা সর্বনিম্ন কম প্রাইসে কিভাবে এরকম এসএমএম প্যানেল বানিয়ে নেবেন খুব সহজেই সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়। দেন এখান থেকে সাইন আপে ক্লিক দিলে এখান থেকে আপনারা দেখতে পারবেন ইউজার নেম এবং নাম, অ্যান্ড এখান থেকে আছে ইমেইল, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড। এই যে আই এম এগ্রি সাবমিট দিয়ে যারা আপনারা চাইলে লগ ইন করে নিতে পারে ইউজাররা, ঠিক আছে। সো এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করে নিতে পারবে। দেন এখান থেকে এই ক্যাটাগরি আছে এপিআই প্রোভাইডারের, আপনি সমস্ত যে প্রোভাইড করবে সমস্ত কিছু এখান থেকে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে মন মতো আপনি সার্ভিসও অ্যাড করতে পারবেন। সো এখান থেকে ইউজাররা তাদের যে অর্ডারগুলো আছে সেগুলো দিবে। সো এখান থেকে মন মতো লিঙ্ক দিবে তাদের আইডি, দেন এখান থেকে তারা লিঙ্ক দিয়ে জাস্ট আপনারা অর্ডারে ক্লিক দিবে। ওকে, সো এখান থেকে দেখেন আমি একটা অর্ডার করতেছি। সো এখান থেকে সাবমিটে ক্লিক দিবে, দেন এখান থেকে অর্ডার দেখতে পাচ্ছেন, মানে আমার ব্যালেন্স কম দেখাইতেছে। অ্যান্ড আপনি এখান থেকে অর্ডারগুলো দেখতে পারবেন। সো এখান থেকে সাবমিটে ক্লিক দিলে অর্ডারটি হয়ে যাবে। সো দেখতে পারলেন এই যে অর্ডার এখন চলে যাবে। ওকে, আপনি চাইলে এইভাবে একটা স্বল্প প্রাইজে এরকম এসএমএম প্যানেল নিজেই বানিয়ে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে অর্ডারসে ক্লিক দিলে এখান থেকে তারা আপনার এপিআই ব্যবহার করতে পারবে এবং কারেন্সি চেঞ্জ করতে পারবে, ইউএসডিটি, বাংলা, ইউরো সমস্ত কারেন্সি চেঞ্জ করতে পারবে, চাইল্ড প্যানেল ইউজ করতে পারবে, সার্ভিস আপডেট অ্যান্ড অ্যাড ফাউন্ড অল বিস্তারিত থাকবে। অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করুন এবং এরকম এসএমএম প্যানেল বানিয়ে নিন। এভরিওয়ান, আপনি যদি একটা প্রফেশনালি এসএমএম প্যানেল ক্রিয়েট করতে চান বা বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনার ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হবে। এই ডোমেন হোস্টিং আপনারা চাইলে আদার্স কোনো সাইট থেকে বা কারো থেকে নিতে পারেন, আর চাইলে আমাদের থেকেও নিতে পারেন চিপ প্রাইজে। সো আমরাও সেল করে থাকি ডোমেন হোস্টিং এবং স্ক্রিপ্ট, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ওখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। ওকে, দেন আপনাকে যখন আপনার ডোমেন আর হোস্টিং যাতে নেবেন তারা ডোমেন অ্যান্ড হোস্টিং দুইটা কানেক্ট করে দেবে। ডোমেন হচ্ছে আপনার সাইটের ইউআরএল, যেমন facebook.com আমরা দিই, এই যে ফেসবুক ড্যাশ তারপর আছে .com, এই .com এটাই হচ্ছে আপনার ডোমেন অ্যাড্রেস, ঠিক আছে। আর আপনার সাইটের ইউআরএল। হোস্টিং হচ্ছে যেখানে আপনি যে সেল দিবেন, যেগুলো সার্ভিস অ্যাড করবেন অ্যান্ড সার্ভিসের প্রাইস চেঞ্জ করবেন বা সার্ভিস চেঞ্জ করবেন, কী সার্ভিস অ্যাড করবেন, এগুলো হচ্ছে ওইখানে থেকে কাস্টমাইজ করার জন্য হোস্টিংয়ের প্রয়োজন হয়। এটা হচ্ছে হোস্টিং। যখন আপনার হোস্টিংয়ের লিঙ্ক দিবে অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড দিবে, তখন আপনাকে ওই লিঙ্কটি ক্রোম ব্রাউজারে এনে আপনাকে এইরকম আসবে সি প্যানেল, ঠিক আছে। এখান থেকে আপনি এই থ্রি ডটে ক্লিক দিবেন, ওপরে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। অ্যান্ড এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। সো আমি লগ ইন করে নিলাম। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যদি হোস্টিংয়ে একটাই ডোমেন থাকে সেক্ষেত্রে এখানে চেক দিয়ে নিতে পারেন। এই যে ডোমেনে ক্লিক দিবেন, ডোমেনে ক্লিক দিলে আপনার কাছে এরকম অপশন একটা আসবে, অ্যান্ড এখান থেকে আপনার সকল ডোমেন এখানে চেক দিয়ে নিতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমার অনেক ডোমেন অ্যাড করা আছে, অ্যান্ড এখান থেকে মেইন যে ডোমেন যদি আপনার একটা থাকে সেক্ষেত্রে চেক দিয়ে নেবেন, এখানেও লেখা থাকবে মেইন ডোমেন। অ্যান্ড এখান থেকে যদি কাজ করতে হয় সেখান থেকে আপনার যেখানে স্ক্রিপ্টে আপলোড করতে হবে স্ক্রিপ্টের প্রয়োজন হবে, স্ক্রিপ্টে চাইলে আমাদের নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আমি আবার সেই প্যানেল চলে গেলাম। এখানে আসবেন, আসার পরে যে ফাইল অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফাইলে একটা ক্লিক দিবেন। ফাইলে ক্লিক দিলে এখান থেকে স্ক্রিপ্টে কই আপলোড দিতে হবে, এখান থেকে যদি আপনার মেন ডোমেন একটাই হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্টে আপলোড দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন public.html, এটার ভেতরে এই ফোল্ডারের ভেতরে আপনাকে স্ক্রিপ্টে আপলোড করে দিতে হবে। যখন এটাতে ক্লিক দিবেন দেন তারপরে এরকম আসবে এই পাশে, ঠিক আছে। এই পাশে আসার পরে এই যে দেখতে পারবেন ওপরে আপলোড অপশন। সো এই যে উপরে আপলোড অপশন, এই আপলোড অপশনে গিয়ে আপনাকে ফাইলটি আপলোড করে দিতে হবে স্ক্রিপ্টটি। দেন আমাদের ওটার প্রয়োজনে আমরা আদার্স একটা যে ডোমেন অ্যাড করছিলাম ওটাতে আমরা স্ক্রিপ্টে আপলোড করব, তার জন্য আমরা এই যে চাইলে এখান থেকে সেট করে নিতে পারি। এখান থেকে আমার এই যে ডোমেন যেটা দেখতে পারবেন, এখান থেকে আমার এই যে এটা ডোমেন, ঠিক আছে। এই যে এই ডোমেনটি আমি আপনাদেরকে ওপেন করে দেখাইতেছি, মানে আমার সাইটটি। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি এরকম, অ্যান্ড এখান থেকে আমাকে কিছু নিয়ে স্টোরে দেন আমাকে এটা সেট আপ করতে হবে। সো সেট আপ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখন এখান থেকে আমি চলে যাব আমার এই যে ডোমেনটা আছে ডোমেনে চলে আসবো। অ্যান্ড এখান থেকে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, এখন আমাদেরকে স্ক্রিপ্টে আপলোড করতে হবে। এখানে ক্লিক দিবেন, এখান থেকে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে সিলেক্ট ফাইলে ক্লিক দিবেন। দেন এখান থেকে আমরা এবার ফাইলে ক্লিক দেবো, অ্যান্ড এখান থেকে আমাদের ফোনের যে ফোল্ডারে আমাদের স্ক্রিপ্টটি আছে সেই ফোল্ডার থেকে আমরা স্ক্রিপ্টটি খুঁজে বের করবো, অ্যান্ড এখান থেকে আপলোড করে দেবো।
সো এখান থেকে আমি আপলোড করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট উঠতেছে, এটা 100% হয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। আর স্ক্রিপ্টে যদি নিতে চান সেক্ষেত্রে নক দিতে পারেন, আর আমাদের থেকে যদি বানিয়ে নিতে চান SMM প্যানেল সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপলোড 100% কমপ্লিট হয়েছে, একটু অপেক্ষা করবেন। আপনার 100% হওয়ার পরে এখান থেকে সবুজ আইকন হয়ে যাবে, দেন তারপর আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। সো এখন হয়ে গেছে, আমরা ব্যাগে ক্লিক দেবো। ব্যাগে ক্লিক দিলে আমরা এখানে চলে আসবো। দেন আমরা যে স্ক্রিপ্টে আপলোড করলাম, এই যে এটা জিপ ফাইল, এটার উপরে একটা ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন স্ট্রাক, বা এখান থেকে এর উপরে ডাবল ট্যাপ করলেও আপনাকে একটা স্ট্রাক অপশনটি চলে আসবে। সেখানে স্ট্রাকে ক্লিক দিলাম, দেন এখান থেকে স্ট্রাক ফাইলে ক্লিক দিলাম। দেন এখান থেকে স্ট্রাক হয়ে যেতেছে, একটু অপেক্ষা করতে হবে। দেন এখান থেকে আমরা কি করব, ক্লোজে ক্লিক দেবো। দেন হয়ে গেছে। আমাদের এখান থেকে SQL ফাইলটি, ডাটাবেস SQL ফাইল, এটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো এটার উপরে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড আইকন, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এটা আমাদেরকে ডাউনলোড হয়ে গেল। দেন আমাদেরকে কাজ হবে এখান থেকে আবারও ব্যাগ আসা। ব্যাগ আসার পরে এখন আমাদের এখান থেকে আপনারা কী করবেন, যখন ব্যাগ আসবেন তখন আপনারা এই যে সি প্যানেলে ক্লিক দিবেন, তাহলে ব্যাগ এসে যাবেন। এখন আমরা কী করতে হবে, মাই SQL ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমার একটা ডাটাবেস নেম চুজ করতে হবে। নাম, এটা আমরা ট্যাপ দেবো। দেন আমরা যে কোনো একটা ডাটাবেস নাম এখান থেকে লিখে দিয়ে, আমি ডাটাবেস একটা নাম দিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক দিব। ওকে, সো ক্রিয়েট ডাটাবেজে আমরা এখান থেকে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে হয়ে গেছে। দেন আমাদের কাজ কী হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাটাবেস নামটি কপি করে নিতে হবে। দেন এখান থেকে এইটা ট্যাপ দিবেন, ডাটাবেস নামের উপরে ট্যাপ দিয়ে ধরবেন। দেন এখান থেকে কপিতে ক্লিক দিবেন, ব্যাগে আসবেন। সো ব্যাগে আসার পরে আমাদের এখন কাজটি করতে হবে, ডাটাবেস ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে এটাতে ইউজার নেম লিখে দেবেন, সেম নামটি দিয়ে দেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে, দ্বিতীয়বার এটা কপি করতে হবে না। সো সেম নামটি এখানে দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে পাসওয়ার্ড, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যে পাসওয়ার্ডটা আসবে এটা হুবহু সবগুলো কপি করবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক দিবেন। টিক মার্ক ক্লিক দেওয়ার পরে এখান থেকে ইউজ পাসওয়ার্ডে ক্লিক দিবেন। দেন পাসওয়ার্ডটা হয়ে যাবে। এখন এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক দিবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক দেওয়া হয়ে গেলে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখন আমাদের কাজ কী হবে, এখান থেকে দেখতে পারবেন এখান থেকে অ্যাড করতে হবে নাম এবং ইউজার নেম এবং হচ্ছে আপনার নাম, দুটা আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। সো এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যাডেতে ক্লিক দেবো। অ্যান্ড অ্যাডেতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে অলতে সিলেক্ট করবেন। অলতে সিলেক্ট করার পরে মেক চেঞ্জে ক্লিক দিবেন। তো এরপরে আমরা কী করব, ব্যাগে ক্লিক দেবো। ব্যাগে ক্লিক দেওয়ার পরে আমরা চলে আসবো আবারও এখান থেকে সি প্যানেলে ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে চলে আসবো। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের কাজ কি, এই যে PHP মাই অ্যাডমিনে ক্লিক দিতে হবে। ওকে, সো PHP মাই অ্যাডমিনে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে আমাদের এখান থেকে যে কাস্টমাইজ করতে হবে সেটা হলো আমাদের যে সাইটের যেটা আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম এটার ভিতরে আমাদের SQL ফাইল যেটা আছে সেটা আপলোড করতে হবে। এর জন্য আমরা এখানে আসবো। আসার পরে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে SQL নাম ইউজার নেম এটা সিলেক্ট করবেন, যেটা আমরা ক্রিয়েট করলাম আর কি। এটা সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইম্পোর্টে ক্লিক দিবেন। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে চুজ ফাইলে ক্লিক দিবেন। চুজ ফাইলে ক্লিক দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, ফাইলে যাবেন। ফাইল ম্যানেজার থেকে যে ডাটাবেস SQL ফাইলটি ডাউনলোড দিলেন সেটা আমাদের এখান থেকে আপলোড করতে হবে। সো এখান থেকে আপলোড করে দিছি। দেন এখান থেকে দেখবেন সিলেক্ট হয়েছে কিনা। দেন এখান থেকে নিচের দিকে ইম্পোর্টে ক্লিক দিবেন। সো ইম্পোর্টে ক্লিক দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে অ্যাড হওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এরপরে আমাদের যে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমাদের সাইটের অ্যাডমিন প্যানেল সিকিউরিটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেন এখান থেকে এগুলো আসবে অপশনগুলো। এখন আমাদের এই যে অ্যাডমিনে ক্লিক দিতে হবে। সো অ্যাডমিনে ক্লিক দেওয়ার পরে এরপরে এই দেখলে আসবেন। আসার পরে একটু এখান থেকে খুঁজে বের করে নেবেন অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন ইউজার নেম, এই যে পাসওয়ার্ড, এই দুটো আপনাকে চেঞ্জ করে নিতে হবে। অ্যাডমিন আপনি ডাবল ট্যাপ করে পাসওয়ার্ডের জায়গায় দেন এখান থেকে এরকম আসবে। দেন এখান থেকে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন অ্যান্ড সেম প্রসেসে ইউজার নেম চেঞ্জ করে নেবেন। সো আমি এখান থেকে চেঞ্জ করে নিই অ্যান্ড ব্যাগে ক্লিক দেবো। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। সো আমরা এখন কী করবো, এখান থেকে ব্যাগেতে ক্লিক দেবো। এর জন্য আমরা চলে যাব এই ফাইল থেকে এই ফাইলে আসবো। দেন আমরা এখন আমাদের কাজ কী হবে, আমাদের সাইটের সিকিউরিটি কমপ্লিট অ্যান্ড আমাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আমরা যদি আমাদের সাইটটি একবার ওপেন করে দিই তাহলে দেখতে পারবো আমাদের
প্যানেলটি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। অ্যান্ড আমরা এখান থেকে ফাইল ম্যানেজার চলে যাব। ফাইল ম্যানেজার যাওয়ার পরে আমাদের ডোমেন উপরে ট্যাপ দেবো। ডোমেন উপরে ট্যাপ দেওয়ার পর ওপেনে ক্লিক দিই। দেন আমরা দেখবো আমাদের সেট আপ হয়েছে কিনা। দেন দেখতে পাচ্ছি এখন ডাটাবেস সেট আপ দিতে বলতেছে। অ্যান্ড ডাটাবেস সেট আপ দেওয়ার জন্য আমরা চলে যাব আবারও আমাদের এই যে ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজারে আসার পরে এখন আমাদের কাজ কী হবে, সো এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে ডোমেনটি আছে এটার উপরে ট্যাপ দেব। সো ডোমেনের উপরে একটা ট্যাপ দেব। সো ট্যাপ দেওয়ার পরে এখান থেকে অ্যাপসে ক্লিক দেব। অ্যাপসে ক্লিক দেওয়ার পরে আমাদের কাজ কী হবে, আপনি যখন আপনার যে public.html এর ভিতরে যদি স্ক্রিপ্ট আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে ওই যে public.html ওটার ভিতরে যাবেন। যাওয়ার পরে আপনাকে এই অ্যাপসের ভিতরে চলে যাবেন। অ্যাপসের ভিতরে আসার পরে কনফিগ যে PHP আছে এটাতে একটা ক্লিক দিতে হবে। এটাতে ডাবল ট্যাপ দিবেন তাহলে বা ট্যাপ দিয়ে ধরে থাকবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশনটি চলে আসবে। সো আপনি কী করবেন, এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পরে এদিকে আসবেন, আসার পরে এই যে আবার এডিটে ক্লিক দিবেন। সো এডিটে ক্লিক দিলে এরকম আসবে। সো এখন আমাদেরকে ডাটাবেস সেট আপ দিতে বলতেছে। তো আমাদের কাছে এরকম আসবে। এরপরে আমাদেরকে ওই যে ইউজার নেম এবং নাম যেটা দিলাম, আমরা যদি ডেস্কটপ মোডতে করে থাকি বা পিসি দিয়ে করে থাকি সেক্ষেত্রে আপনার এই টেক্সটগুলো সিলেক্ট হবে। আর যদি পিসি দিয়ে না করি সেক্ষেত্রে মোবাইল ফোন দিয়ে করলে এখান থেকে আপনার যে ডেস্কটপ সাইটটি ইনেবল করেছিলেন এটা অফ করে দেবেন। অ্যান্ড তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন ডাটাবেস নেম, ইউজার নেম এগুলো দিয়ে দেবেন। অ্যান্ড ডাটাবেস অ্যান্ড নামগুলো যেটা আছে সেটা আমরা ট্যাপ দিয়ে দেবো। অ্যান্ড আমরা এখান থেকে যে ডাটাবেস নাম দিয়েছিলাম ওটা সিলেক্ট করলাম। দেন ইউজার নেম সেম দিয়েছিলাম, এর জন্য আমরা ওটাই সিলেক্ট করব। দেন পাসওয়ার্ডের উপর আমরা ট্যাপ দেবো। আপনাকে অবশ্যই এখান থেকে ভালোভাবে এই যে দিয়ে দিলাম, ভালোভাবে খেয়াল রাখতে হবে দুইটা ডট আছে, এই দুইটা ডটের মাঝখানেগুলো সিলেক্ট করে দিতে হবে। দুইটা ডটের বাইরেগুলো সিলেক্ট করলে কাজ করবে না। ওকে, দেন আমাদের কাজ কী হবে, এখন সাইটের ইউআরএল নেওয়ার জন্য আমরা চলে যাব আবার আমাদের সাইটে আসার পরে এখানে এডিটে ক্লিক দেবো। দেন আমরা কি করব, এই যে https:// এর বাইরে যে আমাদের ডোমেনটি আছে ডোমেনটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সো ডোমেনটি সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আসার পরে এখানে আসার পরে এখান থেকে এই যে https এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে কেটে দিতে হবে। ওকে, এই যে কেটে দিবেন, এটা কেটে দেওয়ার পরে এটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সো এর ভিতরে দিয়ে দিবেন। ওকে, ভালোভাবে ধৈর্য সহকারে দিবেন। যদি একটু টেক্সট যদি এখান থেকে মিস্টেক হয় সেক্ষেত্রে আপনার সাইটটি কাজ করবে না। সেখানে দিয়ে দিলাম সাইট ইউআরএল এবং হচ্ছে আমাদের ডোমেন ইউআরএল, এটা দিয়ে দেওয়ার পরে আমরা এখন কী করব, এই উপরে দেখতে পাবেন সেভ চেঞ্জে ক্লিক দেবো। সো সেভ চেঞ্জে ক্লিক দেওয়া হয়ে গেলে সো এখানে সাকসেস লেখা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন। এখন আমাদের কাজ কী হবে, আমরা যদি আমাদের সাইটটিতে চলে যাই সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের সাইটে রান হয়েছে কিনা। সেখান থেকে আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি রান হয়ে গেছে। সো আমি সম্পূর্ণ প্রসেসে দেখাই দিলাম আপনি কীভাবে একটি এসএমএম প্যানেলটি ক্রিয়েট করবেন। এখানেই কাজ শেষ না, আমাদেরকে করুন জব সেট আপ করতে হবে। সো করুন জব সেট আপ করার জন্য আমাদেরকে আবারও এখানে ফাইল ম্যানেজার চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কী করব, এখান থেকে উপরে সার্চ বার টাইপ করব। অ্যান্ড অবশ্যই এখান থেকে ডেস্কটপ সাইটটি ইনেবল করে নেব। দেন এখান থেকে সার্চ বারে করুন জব লিখে সার্চ দেবো, ঠিক আছে। সেখানে করুন জব লেখার পরে আমাদের প্রথমে পেয়ে যাবেন, এখানে একটা সিলেক্ট করবেন। আমাদের অর্ডার বা সার্ভিসগুলো আপডেটের জন্য এটা প্রয়োজন হবে খুবই। ওকে, এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপডেটে ক্লিক দিবেন, ইমেল আপডেট করে নেবেন। দেন এখান থেকে করুন জব যে লিঙ্কগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, সো আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি আপডেটে ক্লিক দেবো। অ্যান্ড আপডেট হয়ে গেলে আপডেট সাকসেস। এখন আমাদের কাজ করবে এখান থেকে এই যে এটাতে ক্লিক দিবেন, কমান্ড সেটিংয়ে ক্লিক দিবেন। কমন সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে 1 পার মিনিট এটা প্রথম দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কমান্ড, এখান থেকে আমাদের থেকে কমান্ডটি বা করুন জবটি চেয়ে নিতে পারেন। এখান থেকে আমি করুন জবটি তো এখানে আমি করুন জবটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ করতে হবে। সেটা হলো আপনার যে ডোমেন নেমটি আছে সেটা আপনারা এখান থেকে https/ দেন তারপরে আপনার ডোমেন নামটি যেটা আছে XYZ এই যে দেখতে পাচ্ছেন এই ডোমেন নামটি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিয়ে আপনার ডোমেন নামটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাড নিউ ক্রোন জব এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। এটাতে যখন ক্লিক দিবেন তখন আপনার নিচে দিকে দেখতে পারবেন আপনার এখান থেকে কোন জবটি অ্যাড হয়ে যাবে। সো আরেকটা কাজ করতে হবে, দেন আবারও চলে যাবে সি প্যানেলের উপরে ক্লিক দিবেন। দেন তারপরে আপনাদের যে কাজটি করতে হবে আবারও আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আপনারা এখান থেকে চলে যাবেন, এই যে নিচ দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এই যে দেখতে পাচ্ছেন এরপরে কি কাজ করতে হবে, এরপরে এটাতে ক্লিক দিবেন, ঠিক আছে। SSL/TLS স্ট্যাটাস এটাতে ক্লিক দিবেন।
এটাতে ক্লিক দেওয়ার পরে আমাদের কাজ কী হবে, এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক দিবেন, একটাতে অল সিলেক্ট হয়ে যাবে। দেন অবশ্যই এখানে দেখবেন আপনার যে ডোমেনটি এটার ভেতরে আছে অ্যান্ড ওই ডোমেনটি দেখবেন টিক মার্ক আছে কিনা, এই সবুজ আইকন শো আছে কিনা। সবুজ আইকন না শো থাকলে সেক্ষেত্রে আপনার ডোমেনটি কাজ করবে না। সো এটা সিলেক্ট করার পরে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন রান অটো SSL, এটাতে ক্লিক দিবেন। দেন এখান থেকে কিছুক্ষণ একটু অপেক্ষা করবেন, দেন এটা সাকসেস লেখা আসবে। দেন আমাদের কাজ শেষ। আপনারা এর পরবর্তীতে যে কাজটি করবেন, আপনারা অ্যাডমিন প্যানেলে কীভাবে লগ ইন করবেন সেটা দেখাই। সো প্যানেলে আসার পরে এখান থেকে দেখতে পারবেন আপনারা এইগুলো আপনারা লোগো এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে। দেন এখান থেকে আপনার ডোমেন নামটি দিবেন, দেন এটা স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখে দিবেন, তাহলে আপনার অ্যাডমিন প্যানেলটি চলে আসবে। অ্যান্ড এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। সো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। দেন এখান থেকে টোটাল মেম্বার, অর্ডার রিসিভ, ফেইল্ড অর্ডার, মিউচুয়াল অর্ডার, সেল প্যানেল, পেমেন্ট, ঠিক আছে, সাপোর্ট, টিকিট, অল বিষয়ে থাকবে। আবার থ্রি ডটে ক্লিক দিবেন। এখান থেকে আপনি API প্রোভাইডারের API ইউজ করতে পারবেন। দেন আপনি সার্ভিস অ্যাড করতে পারবেন, সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো এখান থেকে অনেক কিছু পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এই নিয়ে আরও যদি বিস্তারিত ভিডিও চান কীভাবে কাস্টমাইজ করতে বা কন্ট্রোল করতে হয় SMM প্যানেলের অ্যাডমিন প্যানেল, সো সেটা নিয়ে চাইলে আমি দিব। এখান থেকে এই যে এটার মানে আপনার হচ্ছে এই প্যানেলটির বা আপনার এখান থেকে একটা জিনিস আছে, সেটা হলো থিমস আছে। আমাদের এই স্ক্রিপ্টের কিছু থিমস আছে, ঠিক আছে। সে চাইলে সেই থিমসগুলো আপনি ইউজ করতে পারেন। সো আমি আদার্স একটা থিমস ইউজ করলাম। সো এই থিমসে অনেকগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে কালার্স আছে, এই কালার গ্রেডিং এগুলো চাইলে ইউজ করতে পারেন। সো আমি যদি এখান থেকে আমার প্যানেলটিতে একবার প্রবেশ করি অ্যান্ড আমি এখান থেকে আবার আমার প্যানেলটিতে একবার প্রবেশ করি, আমার ডোমেনে চলে আসছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার প্যানেলে সো এইরকম স্ক্রিপ্টগুলো আছে, এরকম আপনার লাইটিং শো করবে। দেন দেখতে পাচ্ছেন দেখতে চমৎকার। যদি আপনি পিসি থেকে দেখেন সেক্ষেত্রে আরও লুক দেবে সেই। আর আপনি চাইলে এই সকল যে টেক্সটগুলো যাইতেছে এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এগুলো চেঞ্জ করে আপনার নিজের মনের মতো টেক্সট দিতে পারবেন অ্যান্ড সেগুলো কাস্টমাইজিং ভিডিও চাইলে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন API প্রোভাইডারের সমস্ত সার্ভিস এখানে শো করবে। দেন চাইলে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে। সো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।